ওয়েলকাম টু কনভেরো। আমি মোহাম্মদ নাজমুল হক, আপনাদের সাথে আছি অটোক্যাড 8 সেকেন্ড এপিসোড নিয়ে। আজকে আমরা মূলত অটোক্যাড এর টুলবারের কমান্ড সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা ইন্টারফেস এর একদম বাম পাশে দেখতে পাচ্ছি ড্র টুলবার, দেন মডিফাই টুলবার এবং একদম ডান পাশে আছে ডাইমেনশন টুলবার। অটোক্যাড এর মূলত এই তিনটাই হচ্ছে বেসিক টুলবার। অটোক্যাড ইনস্টল করার পর এই তিনটা টুলবার অটোমেটিকভাবে ডিফল্টভাবে এসে থাকে। এছাড়াও আমরা আরও অনেকগুলো টুলবার নিয়ে আসতে পারি। যেমন আমরা এখানে রাইট ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টুলবার এসেছে। দেন এগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আসবে। যেমন আমরা এখানে মডেলিং ক্লিক করলাম, এটা হচ্ছে একটা 3D টুলবার, এটা 3Dর কাজে লাগে। আমরা চাইলে এটা যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো রাখতে পারি। আমরা আবার এখানে রাইট ক্লিক করে নিজের পছন্দ মতো টুলবার নিয়ে আসতে পারি। যেমন এখানে আমি নিয়ে আসলাম ভিউ টুলবার। এটা কাজে লাগে একটা জিনিসকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার জন্য। দেন আমাদের এট ফার্স্ট যে কাজটা হবে ইউনিট সেট আপ করা। সেট আপ করার জন্য আমরা এখানে ফরম্যাটের মধ্যে যাব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট ক্লিক করার পর এখানে আমরা এটা ডেসিমাল, এটা আমরা আর্কিটেকচারাল দিয়ে দেব। দেন প্রিসিশনের মধ্যে আমরা 0 থেকে হাফ ইঞ্চি, অর্থাৎ আমরা 1 ফিট থেকে হাফ ইঞ্চি পর্যন্ত কাউন্ট করব। দেন ওকে। দেন আমরা আবার ফরম্যাটে যাব। দেন ডাইমেনশন স্টাইল, এখান থেকে মডিফাই গিয়ে এখানে আমরা প্রাইমারি ইউনিট, দেন আবার এখানে ইউনিটটা এখানে চেঞ্জ করে দেব ডেসিমাল থেকে এখানে আর্কিটেকচারাল, এবং প্রিসিশন এটা দিয়ে দিব 0 থেকে হাফ ইঞ্চি, অর্থাৎ আমরা 1 ফিট এবং হাফ ইঞ্চি পর্যন্ত কাউন্ট করব। দেন এটা ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেন আমরা আবারও ফরম্যাটে যাব। দেন টেক্সট স্টাইল, এখান থেকে আমরা চাইলে ফরম্যাট এর ফন্টগুলো চেঞ্জ করতে পারি এবং ফরম্যাটের হাইট এখান থেকে আমরা নিজে ইচ্ছা মতো দিতে পারি। যেমন আমরা এখানে এখানে 1 ফিট, দেন অ্যাপ্লাই, ক্লোজ। দেন অটোক্যাড এর বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ধরনের লেআউটের প্রয়োজন হয়। এটা হচ্ছে ফরম্যাট। দেন এখানে আমরা লেয়ার, দেন আমরা এখানে ক্লিক করব নিউ লেয়ার 1। দেন এটাতে আমরা ক্লিক করে আমাদের ইচ্ছা মতো নাম দিব। যেমন আমরা ফার্স্ট দিলাম ওয়াল। দেন আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার। ওকে। এভাবে আমরা আবার
লেয়ার, আমরা নাম দিলাম ডোর। এটার কালার আবার চেঞ্জ করে দিতে পারি, দেন ওকে। এভাবে আমাদের ইচ্ছা মতো আমরা বিভিন্ন ধরনের লেয়ার নিব। অ্যাপ্লাই, ওকে। অটোক্যাডের কাজ করার সময় এই ইসিএস আইকনটা অনেক সময় ওঠানামা করে, যার কারণে আমাদের প্রবলেম হতে পারে। এটার জন্য এটা একদম বাম পাশে রাখার জন্য আমরা ভিউয়ে যাব, দেন এখানে ডিসপ্লে ইসিএস আইকন, এটা আমরা অরিজিন ক্লিক করে দিব, তাহলে এটা আর কখনোই নড়বে না, এখানেই থাকবে। দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে সেভ করে রাখার জন্য ফাইলটা আমরা সেভ করে রাখবো। দেন ফাইল, দেন সেভ, তারপর এখানে আমরা ফাইলটার নাম দিব। AutoCAD, দেন সেভ। আজকের মতো এখানেই শেষ। If you like this video, please give a thumbs up, and if you have any query, please write it in the comment box. Happy CADing.